বেশিরভাগ বাঙালি বাড়িতেই মনে হয় ছুটির দিনে চিকেন মাটনের রেসিপি হয়েই থাকে, কিন্তু ওই একই ধরনের রেসিপি খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন তারা এবার একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করুন। আর সেই জন্যেই আমি আপনাদের জন্য চিকেনের একটা একদম অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হয়তো অনেকেই বানান না। তো প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম, তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত আমি দিলাম 1 চামচ করে। অল্প একটু নুন দিলাম, 100 গ্রাম টক দই দিচ্ছি, এর সাথে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা আমি বানিয়ে রেখেছিলাম। আর এর সাথে দিচ্ছি সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো। চিকেনটাকে আপনারা ওভারনাইট ম্যারিনেট করেও রাখতে পারেন। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 2 চামচ ধনে, তার সাথে গোটা গরম মশলা, গোলমরিচ, বড় এলাচ, জায়ফল আর জায়ত্রী দিয়ে পুরো জিনিসটাকে একটু আমি হালকা সটে করে নেবো। দিয়ে এটার আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো। এরপর 2 ঘন্টা পর আমি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল দিলাম, তাতে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দেবো আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে 250 গ্রাম মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনা। 5-7 মিনিটের জন্য ঢাকনা খুলে পুরো জিনিসটাকে খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে প্রেশার দিয়ে টমেটোগুলোকে গলিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর যে মশলা গুঁড়োটা আমি গুঁড়োলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে ভালো করে 15 থেকে 20 মিনিট কষাতে হবে। ভালো করে হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে কুসুম কুসুম গরম জল, তার সাথে ভেজে রাখা আলু, ভেজে রাখা ডিম, পরিমাণ মতো নুন দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে দিয়ে আবারও এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদ ঢাকনা খুলে এটাকে ভালো করে মিক্সড করে দিয়ে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারবো। তো কেমন লাগলো আপনাদের এই চিকেন ডাক বাংলোর রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে চটজলদি ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।